কয়েক বছর আগেও পতিত পড়ে থাকা জমিতে আবাদ হচ্ছে নজরকাড়া সরিষার। বাতাসে হলুদিয়া ফুলের দোল আর মৌমাছির গুনগুন শব্দে বিমোহিত সবাই। মুগ্ধতা ছড়ানো এই সরিষা নিয়ে অনেক বছর ধরে গবেষণা করছে কৃষি গবেষণা কেন্দ্র। রংপুর বিভাগে প্রায় 1 লাখ হেক্টর জমিতে আবাদ হচ্ছে এই ফসল। কৃষকরা বলছেন কম খরচে অধিক লাভজনক হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন তারা। আমি এখানে এবারে 10 একর করেছি এবং আমার তত্ত্বাবধানে আরও 10 একর জমিতে এখানে সরিষা লাগানো হয়েছে। খরচ অনেক কম, বিঘা প্রতি 3000 টাকা খরচে এটা করা সম্ভব এবং গতবারে আমরা বিঘা প্রতি 3000 টাকা ব্যয়ে 15,000 টাকা বিক্রি করতে সক্ষম হয়েছি। তো এটা দেখে আমার পার্শ্ববর্তী যে কৃষকরা রয়েছেন তারা উদ্বুদ্ধ হচ্ছেন। আমি আশা করছি যে আগামীতে আমাদের এলাকায় আরও এই সরিষার আবাদটা বৃদ্ধি পাবে। আমাদের যখন আমরা আমন করতাম, আমন থেকে বোরোর মাঝখানে এই টাইমটাতে কিন্তু একটা গ্যাপ পড়ে থাকতো, অর্থাৎ জমিটা মোটামুটি অনাবাদি পড়ে থাকতো। তো এই বাড়ি সরিষা 20 জাতটা চাষ করার পর আমরা দেখতেছি যে মাঝখানে আমরা বাড়তি একটা ফসল আমরা পেয়ে যাচ্ছি। এখানে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই জমিগুলো আগে পতিত থাকতো, অর্থাৎ আমন যখন আমরা আবাদ করতাম তারপরে এটা পতিত থাকতো। এখন আর কিন্তু আমরা এটা পতিত থাকে না এবং এটা স্বল্প খরচে স্বল্প সময়ে আমাদের একটা মোটামুটি একটা ভালো লাভ একটা হয়। এবং ধান আবার ওই যে আমরা যেটা এই যে পাতা পড়ার পরে এটা আপনার ওই যে আলাদা একটা সার হয় এবং যার জন্য আমাদের ধানের উৎপাদনটা আগের তুলনায় আরও বেশি হয়। যে অবস্থা পতিত ছিল তার চাইতেও এটা বেশি হয়। কৃষি গবেষণা কেন্দ্র বলছে সরিষার আবাদ বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 15, বাড়ি সরিষা 17 ও বাড়ি সরিষা 20 নামে স্বল্পমেয়াদী 4টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। এ জাতগুলোর জীবনকাল 80 থেকে 85 দিন ও হেক্টর প্রতি বীজের ফলন 1.5 থেকে 2 টন। আমন ধান কাটার পর এ জাতগুলো চাষ করে কৃষকরা বোরো ধানের চাষ করতে পারে। জাতগুলোর বীজের রং হলুদ বিধায় 3 থেকে 4 ভাগ তেল বেশি নিষ্কাশন করা যায়। আমরা ধান করি আমন কাটার পরে অনেক জায়গায় জমি পতিত থাকে, সেই পতিত না রেখে আমরা স্বল্পমেয়াদী আমাদের যে সরিষা আছে সেটা যদি আমরা আবাদ করি, ওটা করার পরে আমরা ইজিলি সহজেই আমরা পরবর্তীতে বোরোতে চলে যেতে পারি। এইভাবে যদি আমরা করি, দেখা যাচ্ছে 20 লাখ হেক্টর জমি আছে, সেই জমিগুলো আমরা যদি এই আবাদের আওতায় আনতে পারি তাহলে আমরা এখন 20 ভাগ দিতে পারতেছি, এইটা 50 ভাগের উপরে নিয়ে যাওয়া সম্ভব। যে উৎপাদন এলাকা বেড়েছে এবং নতুন নতুন জাত এসেছে, বিশেষ করে আমাদের বাড়ি সরিষা 14 তো বিপ্লব সাধন করেছে এবং আমরা আসলে সরিষার উৎপাদন বাড়াতে চাই, যেটি স্যার বলেছেন এর আগে যে আমরা তেলের উৎপাদন বাড়াতে চাই, কিন্তু এইটি করতে গিয়ে আমরা ধানের উৎপাদন কোনো ক্রমেই কমাতে চাই না। এই জন্য ধানের জমিকে আমরা স্যাক্রিফাইস না করে সেই 2 ফসলি যে ধান এবং আমন ধান এবং বোরো ধান, এই যে 2 ফসলি জমি রয়েছে, এই 2 ধানের মাঝখানে কিন্তু 2.5 থেকে 3 মাস জমি পতিত থাকে। সেই উপযোগী জাত আমরা দিয়েছি বাড়ি সরিষা 14 এবং 20 আরও আধুনিক হয়েছে, ফলনটা বেশি। 3 লক্ষ হেক্টরে 2 ফসলি উঁচু জমি, এগুলো উঁচু মাঝারি উঁচু। এইখানের মধ্যে আমরা মাত্র 78% পৌঁছতে পেরেছি। আরও 2 লাখ হেক্টর জমি আবাদ করা সম্ভব, যার থেকে যদি 1.5 থেকে 2 টন ফলন ধরি তাহলে 3.5 থেকে 4 টন 4.5 লাখ টন আমরা সরিষা পাবো, যেখান থেকে 1,500 কেজি বা 1.5 লাখ টন আমরা তেল পাবো। কৃষি গবেষণা কেন্দ্রের তথ্য বলছে বাংলাদেশের প্রায় 22 লাখ হেক্টর মৌসুমি পতিত জমি রয়েছে। অন্যদিকে 20 লাখ হেক্টর জমি আছে যেগুলো আমন ও বোরোর মাঝামাঝি পতিত থাকে। এই জমিগুলোতে সরিষা আবাদ হলে এর ফলন আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশের ভোজ্য তেলের ঘাটতি কমবে। বাংলাদেশের ভোজ্য তেল আমদানি কমানোর জন্য, ব্যয়টা যে কমানোর জন্য কিন্তু আমাদের প্রজনন বীজ এবং মানসম্পন্ন বীজ আমরা বিএডিসিকে সাপ্লাই করবো আর কি। এজন্য কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমরা এইসব কার্যক্রম করে যাচ্ছি এবং আপনারা এও জেনে খুশি হবেন যে আমাদের এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করতেছি যে কোন লোকেশনে সরিষার কোন জাতটি বা আমাদের তেলবীজ ফসলের কোন জাতটি আমাদের কপিং প্যাটার্নে ফিট করে, সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। এজন্য দেখেন, আপনারা এখানে দেখে থাকবেন যে আমাদের বাড়ি সরিষা 20, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ভ্যারাইটি এবং ফলন কিন্তু 2 টনের কাছাকাছি এবং জীবনকাল কিন্তু 80 দিন থেকে 85 দিন। বিশেষজ্ঞরা বলছেন সরিষার উন্নত জাত, মানসম্পন্ন বীজ ও উন্নত উৎপাদন কৌশল বিষয়ে
কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উৎপাদিত ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।